ডান্ডা মেরেই আজকে কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওটা দেখার পর থেকে কবে যে রিক্রিয়েট করব সেই চিন্তাই ছিলাম। চলে আসলো সেই মহেন্দ্র খন, আর আজকেই আমি ডান্ডা মেরে আমার কাপড়ের মধ্যে সুন্দর ডিজাইন করে ফেলবো। এর জন্য আমি বাহির থেকে লতা পাতা ফুল টুকাই নিয়ে আসছি। ইভেন বাসায় থাকা পান পাতাটাকেও বাদ দেয়নি, আজকে সব পাতা দিয়ে ডিজাইন করে ফেলবো। তো এর জন্য নিয়ে নিয়েছি করই পাতা, পান পাতা, এই যে নয়নতারা ফুল, আর এইটা যে কি ফুল এটা আমি জানি না। রাস্তার ধারে ফুটেছিল তাই এই জংলি ফুলটাকেও আমি নিয়ে আসছি ডিজাইন করার জন্য। তাহলে চলো শুরু করে দেই ডান্ডা মেরে ডান্ডা মেরে কাপড়ের মধ্যে ইকো প্রিন্টিং করে ফেলবো। এর জন্য একটা সাদা কাপড় লাগবে একটা হাতুড়ি, আর হচ্ছে এরকম একটা কস্টেপ। তো ফার্স্টেই আমি কাপড়টাকে সুন্দর মতো বিছিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পান পাতাটাকে আগে দিয়েছি, এরপর সেই জংলি ফুলটা দিলাম, আর হচ্ছে নয়নতারা ফুল। নয়নতারা ফুলের কত কত যে ভ্যারিয়েশন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো নয়নতারা ফুলের কালারটা ছিল একটু বেগুনি বেগুনি টাইপ, এই ফুলটাকেও রাস্তার ধার থেকে তুলে নিয়ে আসছি। তো এরপর এই সমস্ত জিনিসগুলোকে আমি কস্টেপ দিয়ে লক করে দিব। আমার পান পাতা আর ফুলগুলো লক করা হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতুড়ি নিয়ে আসবো, ডান্ডা মারতে হবে। তো কন্টিনিউয়াসলি এই পাতা আর ফুলগুলোর মধ্যে ডান্ডা মারলেই নাকি সুন্দর ডিজাইন হয়ে যাবে। একদম পাতার কালার এবং ফুলের কালারটা চলে আসবে, আর এদের শেপটাও একদম পাতা পাতা শেপই চলে আসবে। তো লেটস ট্রাই। ডান্ডা মারতে মারতে তো আমি বেজায় ক্লান্ত হয়ে গিয়েছি। তো এরপর ঘষে ঘষে ভাবছি কালারটা আসবে, কিন্তু আনফর্চুনেটলি এই পান পাতা দিয়ে কোনো কালারই আসেনি। মানে আমার এই কষ্টটা পুরাই বৃথা গেছে। এরপর ভাবলাম এই ফুলগুলো দিয়ে হয়তো সুন্দর একটা কালার আসবে, এটাও ফ্লপ হয়ে গেল। তো এখানে এই যে ফাইনাল রেজাল্টটা একদমই ভালো হয় নাই। পর আমি ট্রাই করব করই পাতা দিয়ে। করই পাতাগুলো হচ্ছে একজন পাড়তেছিল গাছ থেকে, আমি ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে আসছি। এখন সেই পাতাগুলো দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করার চেষ্টা করব, দেখি এটা হয় কিনা। এই তো আমার হাতে এই ছোট ছোট পাতাগুলোকে হচ্ছে করই পাতা বলে। আমি জানি না এটাকে আসলে এক্স্যাক্টলি কি বলে, আম্মু বলছে এটার নাম করই পাতা। তো এই করই পাতাটাকে সুন্দর মতো এই কাপড়টার মধ্যে বিছায় নিছি। এরপর কস্টিপটা দিয়ে খুব ভালো মতো এটাকে লাগাই নিছি, যাতে একদমই এই পাতাগুলো সরে না যায় বা নড়ে না যায়। এরপর একদম সেম প্রসেসেই আমি ডান্ডা মেরে এই পাতাগুলোকে ঠান্ডা করতে থাকবো। এই ডান্ডা মারতে মারতে আমার হাতগুলো তো একদম পুরাই ব্যথা হয়ে গেছে, একদম ক্লান্ত হয়ে গেছি। আমি লাস্ট পর্যন্ত এর ফাইনাল লুকটা দেখে একদমই অবাক হয়ে গেছি যে এত একটা সুন্দর আউটপুট আসবে কল্পনার বাইরে। আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ এই ইকো ফ্রেন্ডলি প্রিন্টিং দিয়ে আমার একটা জামা বানানোরও ইচ্ছা আছে। কে কে এরকম একটি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি কাপড়টাকে উল্টায় নিছি, উল্টায় এখন এটাকে ডান্ডা মারতে থাকবো। তো ডান্ডা মারতে মারতে দেখলাম যে সুন্দর একটা সোভার গ্রিন কালার চলে আসতেছে। তো আমি কন্টিনিউয়াসলি ডান্ডা মারতেছিলাম পাতাগুলোর উপর। কালারটা কি জোস আসছে তাই না? এখনো কাজটা পুরো কমপ্লিট হয় নাই, আরো ডান্ডা মারতে হবে। ডান্ডা মারতে মারতে হাতের তো একদম 12টা বাজে যাইতেছে। তো এই যে পাতার যেই সুন্দর একটা কালার। তো এখন হচ্ছে ফাইনাল লুকটা দেখে নেই। কস্টিপটা তোলার পর দেখে নেন ফাইনাল লুকটা, কি সুন্দর কালার চলে আসছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে তো খুবই স্যাটিসফাইং লাগছে। তো এই ইকো প্রিন্টিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।